শাওন না, তুই কি দিয়েছিস বিয়েতে? কেন? ইট দিয়েছি দুটা। তোমাদের পুকুর ঘাটটা ভেঙে গেছে দেখলাম, তাই ইট দেওয়া। সেই ইট দিয়ে তোমার আব্বু কনস্ট্রাকশন করতে পারবে। কুত্তা সারা, তুই কালকে আমার সাথে দেখা করবি? কি বলো তুমি? তুমি তো কালকে তোমার শ্বশুর বাড়ি থাকবে, আমার সাথে কিভাবে দেখা করবে? তোকে আসতে বলেছি, ব্যাস আসবি। কিভাবে দেখা করব সেটা আমার ব্যাপার। তোমার নাচ বিয়ে হয়েছে, এখন তো শ্বশুর বাড়িতে থাকার কথা। মোবাইল কই পাইছো? যেখানেই থাকি, তুই কালকে লেক সিটিতে আয়, তারপর তোর মজা বোঝাবো। রাখলাম আমি, বাই। এই হলো আমার গার্লফ্রেন্ড পরি, আর 4 বছর ধরে রিলেশন। ও সরি, এখন রিলেশন আর নেই, সে এখন অন্যের ঘরে নি। একটু ওয়েট, কিছুদিন আগে কথাগুলো একটু শেয়ার করি। শাওন, বাবা বিয়ে ঠিক করে ফেলেছে। সে আজ নতুন কি? তোমার বিয়ে তো আজ 1.5 বছর ধরেই হচ্ছে। এবার কিন্তু সত্যি সত্যি ঠিক করে ফেলেছে। ছেলে লন্ডন থাকে, ওখানেই সেটেলড। বিয়ের পরে আমাকেও নিয়ে যাবে। এই ফান করো না তো, বসো, আমি বাদাম নিয়ে আসি। রাখো তোমার বাদাম। আজ আমি তোমার সাথে পার্কে বাদাম খেতে আসিনি। তাহলে কেন এসেছো পরি? এই যে কথাগুলো বলার জন্য। সিরিয়াসলি তোমার বিয়ে ঠিক করে ফেলেছে? মিথ্যা বলতেছি মনে হচ্ছে আমার এক্সপ্রেশন দেখে? না। কত করে বললাম একটা জবে ট্রাই করো, জবে ট্রাই করো। না, উনি বিন্দাস হয়ে ঘুরে বেড়াবে। কত বিয়ে ভেঙেছে এই বছরে শুধু তোমার জন্য। যদি একটা গতি করতে পারতে। আছো শুধু টিউশনি আর হ্যাঙ্কি ব্যাঙ্কি নিয়ে। তোমাকে আমি আগেই বলেছি, এই শহরে মামা খালু না থাকলে চাকরি পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তুমি তো দূরের কথা, আমি নিজেই চলতেই কষ্টসাধ্য হয়ে যাবে। তা এখন কি করবে শুনি? কি আর করবো, প্রতিবার যা করো তাই। এবারও বিয়েটা ভেঙে দাও, আমাকে আর 6টা মাস সময় দাও, কিছু একটা করে ফেলবো। এসব বলে এখন লাভ হবে না। অনেক বিয়ে ভেঙেছি 1.5 বছরে, কিছু করতে পারোনি। সেখানে 6 মাসে কি করবে জানা আছে আমার। ও তাহলে এখন আমাকে ছেড়ে চলে যাবে? তাহলে অন্যের ঘরে নিয়ে হবে? এছাড়া উপায় কি বলো? সত্যি চলে যাবে পরি আমাকে ছেড়ে? শোনো, আমার সময় হয়ে গেছে যাওয়ার। আপু ফোন দিয়েছে, শপিং এ যেতে হবে। আর তুমি নিজেকে গুছিয়ে নাও, ভালো থেকো। বিয়ের কার্ড সময় মতো পৌঁছে দেব। বিয়েতে আসিও, ভালো থেকো। আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা ছিল না। পরি কিছু না বলে চলে গেল। পার্কের বেঞ্চ থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সময় কত স্বার্থপর, খুব সহজে মানুষকে দূরে সরিয়ে দেয়। চলে গেল আমাকে ছেড়ে। অবশ্য দোষ আমারও কম নয়। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। পরিবারে আমরা 3 জন। বাবা অনেক বছর হলো আগত হয়েছে। আমি আর একটা ছোট বোন আছে, এবার 10ম শ্রেণীতে পড়ছে। গ্রাম্য মফস্বল থেকে উঠে এসেছিলাম চাকরির সন্ধানে, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে নেওয়া। মা আগের মতো কাজ করতে পারে না, তাই স্বপ্ন নিয়ে এসেছিলাম ইট পাথরের লোকারণ্যের ঢাকা শহরে। অনেক চেষ্টার পরেও চাকরি নামক সোনার হরিণটি আর পাওয়া হয়নি। ভার্চুয়ালের এক ভাইয়ের মাধ্যমে স্থান হয় গাজীপুরে। জোগাড় হয় 3টা টিউশনি। আগে ভাই করতো, উনি নাকি বিদেশ চলে যাবে অস্ট্রেলিয়া স্কলারশিপ নিয়ে, তাই ওনার টিউশনিগুলো আমাকে দিয়েছে। মাস শেষে যা আসে নিজেকে কোনো মতো চালিয়ে বাকিগুলো মায়ের কাছে পাঠিয়ে দিতাম। আর পরিষদে পরিচয় হয়েছে আমার প্রথম ছাত্রী ইমার সূত্র ধরে। একদিন ইমাকে পড়াতে এসে দরজা খুলে দুজনকে একসাথে বসে গল্প করছে। ইমা, পড়তে এসো। স্যার চলে এসেছেন। বই খাতা নিয়ে আসো। আজ পড়বো না স্যার। কেন? বাসায় আম্মু নেই। তোমার আম্মু বাসায় নেই, এর সাথে না পড়ার কি সম্পর্ক? ওই, আপনি এত কথা বলেন কেন? ও পারবে না বলেছে, আজ পারবে না, ব্যাস। এক্সকিউজ মি, আপনি কে? স্যার, ও আমার কাজিন পরি। আপনাকে দেখেননি, কারণ আপু হোস্টেলে থাকে। আচ্ছা তুমি পড়তে বসো। আচ্ছা আপনি ঝগড়াটে টাইপের নাকি? কথার মাঝখানে জবাব দেন। এই বলে দুজনে আমাকে ঠেলতে ঠেলতে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিল। কি আর করার, বাধ্য হয়ে মেসে চলে আসলাম। পরের দিন ইমাকে পড়াতে গেলাম। ইমাকে পড়ানো শুরু করলাম। হঠাৎ ঘোমটা দেওয়া একটা মেয়ে আসলো নাস্তা নিয়ে। ইমাকে হাসতে দেখে বললাম, কি আন্টি এখনো আসেনি তাই না? জি স্যার। উনি কে, নতুন কাজের মেয়ে? বলা দেরি তো ঘোমটা ফেলে রাগি মুড নিয়ে দেখাতে দেরি নেই। এই শান্ত হ আপু। তোর স্যার আমাকে কি বলেছে? আপু তুমি আগে বসো আর রাগ কমাও। স্যার তোমার মুখ দেখেনি তাই বলেছে। আগে ফুলি নাস্তা আনতো না, এনে দিত আম্মু। আচ্ছা বসলাম। স্যার নাস্তা নেন। না, আমি নাস্তা খাবো না। কেন স্যার? তোমার এই আপুর সাথে কালকেও ঝগড়া হয়েছে, আজও হয়েছে। চাই কিছু মিশিয়ে দিতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য। পরের দিকে তাকিয়ে দেখে রাগে ফুলতেছে, শুধু পারছে না আমার উপর আক্রমণ করতে।
সেদিনের মতো পরিয়ে চলে আসলাম। এভাবে প্রতিদিন কোনো না কোনোভাবে পরির সাথে দেখা হতো। পরির মতোই সুন্দর। আগে খেয়াল করিনি, কি মায়াবী চেহারা, যদিও একটু জল্লার টাইপ। চোখের দিকে তাকালে যে কোনো ছেলে তার